সম্মানিত সুপ্রিয় দর্শক শ্রোতা দেশ ও প্রবাস থেকে যারা এই মুহূর্তে আমাদের ভিডিও দেখছেন অথবা শুনতেছেন, সবাইকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। বন্ধুরা, আমি কথা বলছিলাম এই মুহূর্তে সুইট সুন্দরী অপরূপা একটি মেয়ের সাথে। অডিও কলে সংযুক্ত হয়েছে, আমার সাথে প্রতিবেদন করবে বলে কয়েকদিন আগে থেকেই যোগাযোগ করছিল। কেন আসলো প্রতিবেদনে বিস্তারিত ভিডিওটা অবশ্যই আপনারা কন্টিনিউ করবেন। আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন? হ্যাঁ, ভালো আছি। আপনি ভালো? এই তো আল্লাহ রাখছে ভালো। আপনি প্রতিবেদনে কেন আসলেন? আইসি ভাই, মনে করেন কষ্টে আছি। মনে করেন পাশে থাকার মতন লোক নাই, এবং পাশে থাকার মতন লোক থাকলে আমি বিয়ে বসবো তার কাছে, সেজন্য আইসি। কষ্টে আছেন, পাশে থাকার মতো লোক নাই, যদি পাশে থাকার মতো লোক পান তার কাছে বিয়ে বসবেন, এর জন্য আপনি প্রতিবেদনে আসছেন। হ্যাঁ। বুঝতে পারলাম। এখন হচ্ছে বর্তমানে পরিবারে আছে কে কে আপনার? পরিবারে আছে একটা বড় একটা আপু আছে, ওনার কাছে থাকি। বাপ মা নাই, ছিল, এখন নাই। নাই বলতে কি বোঝায়, মারা গেছে? না, মারা যায় নাই। তারা মনে করেন একজন একদিকে চলে গেছে, বিয়ে শাদী বসে গেছে। এটা কোনো কথা? এক একজন এক একদিকে চলে গেছে মানে? এখন মনে করেন বর্তমানে বড় আপু আছে, ওনার কাছেই থাকি। মনের মতন একটা মানুষ পেলে তার কাছে আমি বিয়ে বসবো। না, মনের মতো মানুষ হলে বিয়ে বসবেন, এটা তো সকালবেলাই বলছেন। শাক দিয়া মাছ ঢাকলে হবে না, প্রতিবেদনে আসছেন, আপনি ক্লিয়ার কাট কথা বলতে হবে। এখন হচ্ছে এই যে আপনার বাবা মা যে চলে গেল, কি হচ্ছে এই আপনার বাবা আরেকটা বিয়ে করতেই পারে, স্বাভাবিক। চলে যাবে কেন? বিয়ে করছে, আপনার মার আগে আমার যদি হয়তো বা আরেক জায়গায় বিয়ে করছে। এখন হচ্ছে আপনার বাবা আপনার খোঁজ খবর রাখে না? না, খোঁজ খবর আগে না, বড় আপুর কাছে থাকে এবং তাদের খোঁজ খবরও জানি না। তো আপনি আপনার বাবা মার সাথে যোগাযোগ করেন না? আপনার বয়স কত? আমার বয়স 18-19। কি করেন আপনি? আমি কাজ করি বাসা বাড়িতে, যেই মানে যখন যেটা পাই তখন সেটাই করি। পড়াশোনা করেন নাই আপনি? না, পড়াশোনা করি নাই। অভাবের কারণে পড়াশোনা বাবা মা যখন চলে গেছে তখন তার পড়াশোনা করার টাইম পাই নেই। আচ্ছা, এখন যদি 2024 সাল শেষ, 25-এর তো কাছাকাছি, সামনে 25, এখন পড়াশোনা জানে না, বাবা মা নাই, এরকম মানুষের সাথে কেউ সম্পর্ক করতে চায় এখন? এখন কি করবো রে ভাই? হুম। মানুষের তো একটা না একটা সিস্টেম থাকে, একটা না একটা ওই থাকে, ওইভাবেই ধরে বা বিয়ে শাদী করে। তারপরও আসছেন, দেখেন আপনার ভাগ্যে কি আছে। এখন হচ্ছে কথা, আহ, আগে আর কখনো প্রতিবেদন করছিলেন? না না, আমি কখনো প্রতিবেদন আসি না, এই প্রথম আইলাম। হুম, হুম। এখন আপনাকে কেউ বিয়ে করতে চাইলো, তার বয়স বেশি হইলো, আগে বিয়ে করছে, বউ নাই, এরকম হলে চলবে? হ্যাঁ, এরকম হলে চলবে, সমস্যা নেই। আপনি কারণ তো মনে করেন হ্যাঁ বলেন। কারণ মনে করেন পাশে পাইলেই চলবে, কারণ সে খাওয়াইতে পারলেই চলবে। না, পাশে তো পাবেন, খাওয়াইতে পারবে। এখন হচ্ছে বিয়ে না কইরা তো আর কেউ পাশে থাকবে না, তাই না? যে বিয়ে বিয়ে তো করতে হবে, বিয়ে না করলে পাশে থাকবে কিভাবে, বুঝেন নাই? হ্যাঁ, মানে সে যেরকমই হোক না কেন, মনে করেন আমি তার কাছে বিয়ে বসবো, আর আমি সেজন্যই আইছি প্রতিবেদনে। ঠিক আমি আছে, কখনো প্রিয় দর্শক শ্রোতা, আপনারা হচ্ছে ওনার কথা শুনছেন। উনি আছে একটা ভালো মনের মানুষের জন্য পাইলে বিয়ে করবে। তবে আমি হচ্ছে আন্তরিকভাবে দুঃখিত, কমিউনিটি গাইডলাইনের কারণে ইউটিউবের রুলস বা নিয়ম কানুন মানতে গিয়ে আমি হচ্ছে ওনার নাম এবং ঠিকানা নিতে পারতেছি না। বাকি কথা আলাপ করছি। যদি এর থেকে বেশি কিছু জানার হয় তাহলে ওনার সাথে যোগাযোগ করলে আপনারা জানতে পারবেন। আপনি কি আর কিছু বলবেন? যে না, আমি আর কিছু বলবো না। উনি হচ্ছে চাইতেছে একটা ভালো মানুষ যে ওনাকে বিয়ে করবে, বয়স বেশি হলেও সমস্যা নাই। আমি ওনার কথাগুলো আপনাদের মাঝে তুলে ধরছি, তুলে ধরার চেষ্টা করছি, আপনারা শুনছেন, শুনে যাদের কাছে ভালো লাগছে